হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসাল পাল। তো ডাব্লিউডাব্লিউ যেহেতু অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে কালকের স্ম্যাকডাউনের জন্য রোমান রেন্সকে অরিজিনাল ট্রাইবাল চিফ কালকের স্ম্যাকডাউনে দেখা যাবে লম্বা সময়ের পর। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব রোমান রেন্সকে নিয়ে এবং পাশাপাশি জানা যাচ্ছে যে কালকের স্ম্যাকডাউনে হয়তো সোলো সিকোয়াকে ধোঁকা দিয়ে দিতে পারে তারই ইনফোর্সার জিগা ফাটু। তো সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। তো বরাবর আপনাদের কাছে যেমন একটি রিকোয়েস্ট করি, সেই রিকোয়েস্টটি হচ্ছে আমাদের এই ছোট রেসলিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। তো এবার সামস্টিং পেপার ভিউতে রোমান রেন্স রিটার্ন করেছে এবং যে মানি না রটি হয়েছিল সে জায়গায় ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছিল যে কালকের স্ম্যাকডাউনের জন্য রোমান রেন্সকে এবার ওটিজি রোমান রেন্সকে লম্বা সময় পর ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে দেখা যাবে। রোমান রেন্সকে সর্বশেষ দেখা গিয়েছিল রেসলম্যানিয়া 40 নাইট 2-এ, তারপর রোমান রেন্সকে আর দেখা যায়নি। অবশেষে এবার লম্বা সময়ের পর স্ম্যাকডাউনে আসতে চলেছে অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্স এবং কালকে তিনি স্ম্যাকডাউনে আসলে ক্লিয়ার হয়ে যাবে যে রোমান রেন্সকে নিয়ে ডাব্লিউডাব্লিউ নেক্সট কী প্ল্যান করছে। শুধু তাই নয়, কালকেই ক্লিয়ার হয়ে যাবে যে এবার রোমান রেন্সের অপোনেন্ট কে হবে, সোলো নাকি কোডি। এমনকি অনেকে এবার ধারণা করছে যে যেহেতু এবার রোমান রেন্স তিনি লম্বা সময়ের পর রিটার্ন করেছে, তার অপোনেন্ট হতে পারে কোডি রোডস এবং তিনি কোডি রোডসকে চ্যালেঞ্জ করে দিতে পারে। কিন্তু এই বিষয়ে আপনাদের জানিয়ে দেই যে রোমান রেন্স তিনি কিন্তু 1316 দিন পর তার টাইটেলটি হেরেছে কোডি রোডসের কাছে। এক কথায় বলতে গেলে তিনি 4 বছর পর তার টাইটেলটি হেরেছে। তাই কারণে ডাব্লিউডাব্লিউ এত তাড়াতাড়ি রোমান রেন্স কম সময়ের মধ্যে রিটার্ন এসে এত তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ তাকে টাইটেল পিকচারে ডালবে না। এক কথা বলতে গেলে রোমান রেন্সকে এত তাড়াতাড়ি টাইটেলের দিকে নিয়ে যাবে না, তাকে অন্য কিন্তু স্টোরি লাইনে নিয়ে যাবে। তো আমার কথা থেকে হয়তো বুঝে গিয়েছেন যে এবার ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই সোলো সিকোয়া এবং রোমান রেন্সের স্টোরি লাইন চালু করতে রয়েছে এবং কালকে স্ম্যাকডাউন থেকে হয়তো দেখা যেতে পারে রোমান রেন্স এবং সোলো সিকোয়ার স্টোরি লাইন। কারণ গত সেই সামস্টিং পেপার ভিউতে রোমান রেন্স আক্রমণ করেছিল, তারপর সোলো সিকোয়া এবং তার ব্লাড লাইন একটি শপিং মলে গিয়েছিল। সেই জায়গায় তারা জানিয়ে দিয়েছে যে সেই আক্রমণের বদলে এবার স্ম্যাকডাউনে নিতে আসবে সোলো সিকোয়া এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো রোমান রেন্সের কাছ থেকে। আর কালকে স্ম্যাকডাউনে যেহেতু রোমান রেন্সকে দেখা যাবে, অবশ্যই সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলো তিনি আক্রমণ করার চেষ্টা করবেন রোমান রেন্সকে এবং রোমান রেন্স তিনি জানাবেন তিনি কেন সোলো সিকোয়াকে আক্রমণ করলেন সামস্টিং পেপার ভিউতে এবং তিনি কেন হারিয়ে দিলেন কোডি রোডসের কাছে। আর রোমান রেন্স তিনি যে কালকে স্ম্যাকডাউনে একা আসতে পারে তাও সম্ভাবনা কম। কালকে রোমান রেন্সের সাথে তার ব্লাড লাইনের মেম্বারগুলোকে দেখা যেতে পারে, সে জায়গায় দেখা যেতে পারে জিমি উসো, জে উসো, স্যামি জাyn এবং পল হেইম্যানকে। কিন্তু অনেকটা ধারণা করা যাচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে হয়তো শকিংলি দেখা যেতে পারে জিমি উসোকে রিটার্ন, কারণ ডাব্লিউডাব্লিউ তারা জানিয়ে দিয়েছে যে জিমি উসো বর্তমানে মেডিকেলিভাবে ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর জিমি উসোকে এতদিন রিটার্ন করেনি ডাব্লিউডাব্লিউতে, কারণ জিমি উসো তিনি একলা রিটার্ন করে কী করবে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হোল্ড করে রেখেছে। শুধু তাই নয়, পল হেইম্যানও তিনি বর্তমানে মেডিকেলিভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে এবং পল হেইম্যানকেও রিটার্ন করেনি ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের জন্য। যেহেতু এবার রোমান রেন্স তিনি রিটার্ন করে ফেলেছেন ডাব্লিউডাব্লিউতে, তার খুব শীঘ্রই এবার জিমি উসো পল হেইম্যানকে দেখা যাবে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের সাথে এবং হয়তো দেখা যেতে পারে কালকে স্ম্যাকডাউনে জিমি উসো এবং পল হেইম্যানের রিটার্ন। শুধু তাই নয়, কালকে হয়তো স্ম্যাকডাউনে আসতে পারেন মানি না র থেকে জে উসো এবং স্যামি জাyn, কারণ জে উসো এবং স্যামি জানের একটি সেগমেন্ট এবং যেহেতু বর্তমানে স্যামি জাyn তার টাইটেলটি হেরে গিয়েছে এবং খুব শীঘ্রই হয়তো জে উসো এবং স্যামি জাyn তারা মানি না র থেকে স্ম্যাকডাউনে ড্রপ হয়ে আসতে পারেন রোমান রেন্সের ব্লাড লাইনে যুক্ত হওয়ার জন্য। হয়তো এটা দেখা যেতে পারে কালকের স্ম্যাকডাউনে। আর আরেকটি বিষয় জানা যাচ্ছে যে এবার নাকি ডাব্লিউডাব্লিউ সোলো সিকোয়ার সাথে একটি রোমান রেন্সের মধ্যে ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত করতে পারে। সে জায়গায় দেখা যেতে পারে সোলো সিকোয়ার সাথে জিগা ফাটু এবং রোমান রেন্সের পাশ থেকে দেখা যেতে পারে রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচ এবং তাদের ম্যাচটি হয়তো সাধারণত দেখা যেতে পারে বেস ইনভলভিং যে পেপার ভিউটি হতে যাচ্ছে সামস্টিং পেপার ভিউ। সে জায়গায় দেখুন এই বিষয়টা একেবারে কনফার্ম নয়। কালকে স্ম্যাকডাউনে আসলেই আপনাদের যে কনফিউশন রয়েছে, আপনাদের মাথায় যে প্রশ্ন করছে রোমান রেন্সকে নিয়ে সব ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু একটি বিষয়ে অনেকটা আপনাদের কনফার্ম করে দেয়, সেটি আমার মনে হচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে যখন রোমান রেন্স আসবে
সম্পূর্ণভাবে সোলোসুকার ব্লাড লাইন মেম্বারগুলো আক্রমণ করার চেষ্টা করবে রোমান রেন্সকে। সেই সময় রোমান রেন্স তার ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে আসতে পারেন, কারণ রোমান রেন্স তিনি ট্রাইবেল চিফ, তিনি জানেন স্ম্যাকডাউনে আসলে সোলোসুকা এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো আক্রমণ করতে পারেন। যখন রোমান রেন্সের এগেনস্টে যে উসো গিয়েছিল তখন যে উসোকে একে সামলিয়ে নিয়েছিল রোমান রেন্স, কিন্তু বর্তমানে যে উসো থেকে আলাদা হচ্ছেন সোলোসুকা সেটা রোমান রেন্স ভালো করেই জানেন, যার কারণে তিনি সোলোসুকাকে এবং তার ব্লাড লাইন মেম্বারগুলোকে হ্যান্ডেল করার জন্য তিনি পুরো প্ল্যান করে আসবেন কালকে স্ম্যাকডাউনে। যখন সোলোসুকা এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো রোমান রেন্সকে আক্রমণ করার চেষ্টা করবে, ঠিক সেই সময় রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলোকে দেখা যেতে পারে জিম উসো, জে উসো, স্যামি জিন এবং ফলেমেন্টকে। এমনও হতে পারে সে জায়গায় দেখা যেতে পারে সামান ফ্যামিলির কোনো এক নতুন মেম্বার সেটা এসে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হয়েছে। তেমন কোনো শকিং কিছু দেখা যেতে পারে ধারণা করা যাচ্ছে কালকে স্ম্যাকডাউনে একটি ধামাকা স্ম্যাকডাউন হতে যাচ্ছে, তা তো বোঝাই যাচ্ছে, যেহেতু রোমান রেন্স আসতে চলেছেন এবং রোমান রেন্সের কি নেক্সট প্ল্যান হতে যাচ্ছে তাও ক্লিয়ার হয়ে যাবে কালকের স্ম্যাকডাউনে। তো একটি বিষয় তো অবশ্যই বলা যায় যে কালকে স্ম্যাকডাউনের রোমান রেন্সের সাথে এবং সোলোসুকার মধ্যে একটি সেগমেন্ট তো দেখা যাবে, তা তো মিস করা যাবেই না। তো এই বিষয়টা আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন। এবং রোমান রেন্স এও জানাবেন যে তিনি কেন সোলোসুকাকে আক্রমণ করলেন, কারণ রোমান রেন্স তিনি নিজেই বলেছেন যে তিনি যখন না থাকবেন তখন নেক্সট ট্রাইবেল চিফ হবেন সোলোসুকা। এই নিয়ে একটি বিস্তারিতভাবে ভিডিও বানাবো, যদি আপনারা চান তো বানানোর চেষ্টা করব। তো সেই নিয়ে সোলোসুকা তিনি বলতে পারেন রোমান রেন্সকে, তুমি বলেছো আমি হব নেক্সট ট্রাইবেল চিফ, তুমি না থাকলে তাও তুমি কেন আমাকে আক্রমণ করলে, তা তেমন একটি নিয়ে প্রমোট করা দেখা যেতে পারে সোলোসুকা রোমান রেন্সের সাথে। তো এখন আলোচনা করা যাক এবার কালকে স্ম্যাকডাউনে কি আসলে সোলোসুকাকে ধোঁকা দেবেন তার ইনফোর্সার জেকা ফাটু। দেখুন তেমন কিছু একটি আপডেট পাওয়া গিয়েছে। দেখুন এবার সামারস্ল্যাম পেপার ভিউতে আপনারা যেমনটা দেখেছিলেন যে সোলোসুকাকেও হেল্প করেছিল তার ব্লাড লাইন মেম্বারগুলো, এমনকি বেশি হেল্প করেছেন জেকা ফাটু। তখন জেকা ফাটু তিনি কোডোরসকে আক্রমণ করে কিছুটা ইনজুরির শিকার হন জেকা ফাটু, এবং তারপরে দেখা গিয়েছিল রোমান রেন্স এসে আক্রমণ করে সোলোসুকাকে এবং সে জায়গায় সোলোসুকাকে হারিয়ে দেয়। দেখুন সে জায়গায় জেকা ফাটু তিনি চাইলে সোলোসুকাকে সেভ করতে পারত এবং তিনি রোমান রেন্সকে আক্রমণ করতে পারত, কারণ তার যে ইনজুরিটি হয়েছে তেমন কোনো ইনজুরি হয়নি, তিনি খুব শীঘ্রই রিকভার করে নিতে পারবেন এবং তিনি চাইলেই আক্রমণ করতে পারবেন। দেখুন সোলোসুকা তার যে পেপার ভিউটা হয়েছিল সামারস্ল্যাম পেপার ভিউর পর, তারপর দেখা গিয়েছিল যে একটি তাদের শপিং মলে, তা থেকে বোঝা যাচ্ছে যে তাদের তেমন ইনজুরির শিকার হয়নি জেকা ফাটুর। আর এর থেকে অনেকটা ধারণা করা যাচ্ছে যে যেহেতু সোলোসুকাকে সেভ করতে দেখা যায়নি জেকা ফাটুর, রোমান রেন্স যখন রিটার্ন করে আক্রমণ করেছে সোলোসুকাকে, তার থেকে অনেকটা ধারণা করা যাচ্ছে এবার যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে সামারস্ল্যাম পেপার ভিউর পর স্ম্যাকডাউন বলতে গেলে প্রথম স্ম্যাকডাউন, সে জায়গায় জেকা ফাটু সোলোসুকাকে ধোঁকা দিয়ে দিতে পারেন। আপনারা যেমনটা দেখেছেন যে রেসলম্যানিয়ার পর যে প্রথম স্ম্যাকডাউনটি হয়েছিল সে জায়গায় সোলোসুকা তিনি জিম উসোকে ধোঁকা দিয়ে দিয়েছেন এবং তাকে আক্রমণ করে ব্লাড লাইন থেকে বের করে দিয়েছেন। ঠিক সে জায়গায় উল্টোটা দেখা যেতে পারে সে জায়গায় সামারস্ল্যাম পেপার যে প্রথম স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে কালকে, সে জায়গায় হয়তো জেকা ফাটু তিনি তার ট্রাইবেল চিফ সোলোসুকাকে আক্রমণ করে দিতে পারে এবং তিনি তাকে ধোঁকা দিয়ে যুক্ত হতে পারেন সোলোসুকার সাথে। কারণ অনেকে বলছে যে নাকি জেকা ফাটুকে পাঠিয়েছে রোমান রেন্স তাকে তার উপরে নজর রাখার জন্য এবং তার হয়ে স্পন্সর হয়ে কাজ করার জন্য। তেমন কিছু একটা আপডেট পাওয়া যাচ্ছে। কালকে স্ম্যাকডাউন হলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, তো কালকে স্ম্যাকডাউনটি মিস করা যাবে না। একেবারে মিস করা যাবে না। কালকে স্ম্যাকডাউনে হয়তো দেখা যেতে পারে রোমান রেন্সের পরবর্তী অপোনেন্ট এবং তার পরবর্তী প্ল্যান কি হতে যাচ্ছে তেমন কিছু দেখা যাবে। এমন রোমান রেন্স তিনি যেহেতু আসতে চলেছেন তিনি অবশ্যই জানাবেন তিনি কেন সোলোসুকাকে আক্রমণ করেছেন সামারস্ল্যাম পেপার ভিউতে। আর আরও একটি বড় বিষয় হচ্ছে যে আসলে কি সোলোসুকার ইনফোর্সার জেকা ফাটু সোলোসুকাকে ধোঁকা দিয়ে যুক্ত হবেন রোমান রেন্সের সাথে, অর্থাৎ অরিজিনাল ট্রাইবেল চিফের সাথে কপি ট্রাইবেল চিফকে ধোঁকা দিয়ে জেকা ফাটু, তা অবশ্যই জেনে দেবেন। তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আগ্রহ করে। আর আরেকটি বিষয় যে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।